আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই তার এই মুকাদ্দামার মধ্যে 8টি বিষয় নিয়ে কি করছেন, প্রথমে আলোচনা করেছেন। এরপরে তিনি উসুলে ইফতা নিয়ে কি করছেন, আলোচনা করছেন মুকাদ্দামার মধ্যে। তা আমাদের এই মুকাদ্দামার মধ্যে কেমন যেন দুইটা বিষয়, এগুলো যে কোনো এলেম শিখার পূর্বে 8টা বিষয় জানা থাকতে হবে। আর একটা হইলো যে মুকাদ্দামা আলোচনা করেছেন উসুল ইফতা নিয়ে। আমরা মোটামুটি সে প্রথম 8টা বিষয়ের মধ্যে থেকে এই এলেমের নাম জানছি, এলমে ফিকহ, এই এলেমের সংজ্ঞা জানছি। তারপর 3 নম্বরে এলেমের মৌজু, আলোচ্য বিষয় জানছি। 4 নম্বরে আমরা জানছি এই এলেমের উৎস কি। 5 নম্বরে এলেমের গর্জ গায়েত কি। 6 নম্বরে এই এলেমের ফজিলত কি। এখন আমরা এই এলেমের ফজিলত নিয়ে আমরা কি করব, আলোচনা করব আলোচনা ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় এলমে ইনশাআল্লাহ। ফিকহ ফজিলত নিয়ে এখন আলোচনা শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ওয়া আম্মা ফাজলুহু ফাকাসিরুন শাহীদুন, যে এলমে ফিকহর ফজিলত ফাকাসিরুন শাহীরুন, এলমে ফিকহর ফজিলত অনেক এবং কি প্রসিদ্ধ। যেগুলো গতকাল কিছু হাদিস আপনাদের মুখস্থ আছে বা বলছিলাম যে ফকিহুন ওয়াহিদুন আসাদু আলা আলফি মিন আসাদু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফকি, এরা ফেকার ফজিলত, ফকির ফজিলত। ওমিনহু মা ফিল খুলাসাতি ওয়া গায়রিহা, ফিকহি কিতাবের মধ্যে ইলমে ফিকহের ফজিলত কি আলোচনা করতেছে খুলাসাতুল ফতোয়া এবং ইত্যাদি কিতাবের মধ্যে আছে। খুলাসাতুল ফতোয়া সহ অন্য অন্য ফতোয়ার কিতাবের মধ্যে আছে ইলমে ফিকহের ফজিলত কি। আন নজরু ফি কুতুবি আসহাবিনা মিন গায়রি সিমাইন আফজালু মিন কিয়ামিল লাইল। ভাই, আমরা তো আমাদের একটা বদ অভ্যাস হয়ে গেছে, এটা সারা পৃথিবীতে একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা উলামায়ে কেরামও এই ফিতনার মধ্যে পড়ে গেছে, কিন্তু এই ফিতনা থেকে উলামায়ে কেরামের উঠে আসতে হবে। সেটা হচ্ছে আমরা এখন কিতাব আদি মোতালা না কইরা মোবাইল মোতালা করি। কি মোতালা করি? মোবাইল মোতালা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। আমিন আমিন। কান নজরু ফি কুতুবি আসহাবিনা মিন গায়রি সিমাইন আফজালু মিন কিয়ামিল লাইল। খুলাসাতুল ফতোয়া কিতাবের মধ্যে আছে আমাদের আসহাবগণ, আসহাবে মাযহাবগণ, আমাদের মাযহাবের ফকিগণ, ফকিগণের কিতাব। আমাদের মাযহাবের ফকিগণের যারা আছেন, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, হ্যাঁ, হাসান ইবনে জিয়াদ ওগাইরা জালিক। ইমাম মোহাম্মদের বেশি কিতাব লেখেন নাই, মাত্র 999টা কিতাব লেখছে। সুবহানাল্লাহ। কয়টা? 900 তো 99টা। 999টা কিতাব লেখছেন। আর জহিরুর রেওয়ায়েতের 6টা কিতাব লেখছেন। কয়টা? জহিরুর রেওয়ায়েতের ছয়টা। 6টা কিতাব আছে ছয়টা। জহিরুর রেওয়ায়েতের উপর। এগুলো সামনে আলোচনা আসতেছে।
তাহলে আসহাবের মধ্যে ইমাম মোহাম্মদ আছেন, ইমাম আবু ইউসুফ আছেন, আবু হানিফা আছেন, হাসান ইবনে জিয়াদ আছেন। কোরআন নজরু ফি কুতুবি আসহাবিনা, আমাদের আসহাবদের কিতাবগুলো নজর করা, মুতালা করা, মিন গয়রি সামাইন, তাদের থেকে শোনা ব্যতীতই আফজালু মিন কিয়ামিল লাইল। তাই মিয়া, তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়ে এটা আফজাল, উত্তম। তাহাজ্জুদ নামাজ তো সুন্নত, ঠিক আছে? এটা অনেকেরই রায়, এটা সুন্নতে মুআক্কাদা। কি? সুন্নতে মুআক্কাদা, কিন্তু এটা সুন্নত। অর্থাৎ সুন্নতে জায়েদা, মুআক্কাদা না বললে জায়েদা তো অবশ্যই, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। কয়টা তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়ে কি, এরা হচ্ছে আর নজরু ফি কুতুবি আসহাবিনা। এই ভাই, ইমাম মোহাম্মদের 6 কিতাব আছে। কয় কিতাব? ছয় কিতাব। হ্যাঁ, ছয় ছয় কিতাব। কিতাব। যে 6 কিতাবের মাধ্যমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহকে তিনি সারা পৃথিবীর মধ্যে কি করছেন? হ্যাঁ, প্রচার প্রসার করছে। তাহলে কারণ এলমে ফিকহ এটা অর্জন করা হচ্ছে কিরে ভাই, ওয়াজিব। আর তাহাজ্জুদ নামাজ পড়া এটা হলো সুন্নত। এলমে ফিকহ, ফিকহ ছাড়া সে চলবে কিভাবে, ঠিক না? কথা বলেন না? জি। এর জন্য কি ভাই, আফজাল এলমে ফিকহর কিতাব মুতালা করা, এরা তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়ে কি ভাই, এটা বলেন বলেন বলেন, উত্তম। এরা আফজাল। উত্তম। ও তাআল্লুমুল ফিকহি, দেখেন, ও তাআল্লুমুল ফিকহি আফজালু মিন তাআল্লুমি বাকিল কোরআন। আর এলমে ফিকহ অর্জন, তাআল্লুমুল ফিকহি, এলমে ফিকহ অর্জন করা, ঠিক আছে, আফজালু মিন তাআল্লুমি বাকিল কোরআন। যে কোরআনে কারিমের, কারণ কোরআনে কারিমের একটা অংশ আছে যেটা সবার মুখস্থ থাকা নামাজের জন্য ফরজে আইন, ঠিক না? সূরা ফাতিহা সহকারে আর দুই একটা সূরা নামাজের মধ্যে মুখস্থ করতেই হবে, শিখতেই হবে। তো নামাজই তো হইব না, তেলাওয়াত করা ফরজ না, ওয়াজিব না? তাহলে যতটুক ফরজ বা ওয়াজিব অতটুক ছাড়া বাকি কোরআন এটা মুখস্থ করা, এটা সুন্নত। শিখা, এটা কি? এটা সুন্নত। আর নজরু আর তাআল্লুমুল ফিকহি আফজালু মিন তাআল্লুমি বাকিল কোরআন। দেখেন, ফিকহ শিক্ষা করা কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষার চেয়ে কি ভাই উত্তম। বুঝলেন না কথাটা? কারণ জি। ফিকহ হইলো শিক্ষা করা হচ্ছে কি, কিছু আছে ফরজে আইন, কিছু আছে ওয়াজিব, কিছু আছে ফরজে কি, কেফায়া। ফরজে কি, কেফায়া। আর কোরআনে কারিম যতটুকু শিক্ষা করা ফরজে আইন, এর বাইরে গুলো শিক্ষা করা, তাফসীর শিক্ষা করা, এটা হচ্ছে কি ভাই সুন্নত, অতিরিক্ত। তাহলে তাআল্লুমুল ফিকহি আফজালু মিন তাআল্লুমি বাকিল কোরআন। ও জামিউল ফিকহি, আর ফিকহর কি জামিউল ফিকহি লা বুদ্দা মিনহু, সমস্ত ফিকহ এটা কি করা, ফিকহ পুরাটাই শিক্ষা করা জরুরি, যা ছাড়া কোনো কি নাই, উপায় নাই। ফিকহর এমন কোন মাসলা নাই যেটা শিক্ষা করা মানুষের চলার জন্য, যেটা কি নাই, এটা শিখতেই হবে। ওয়াফিল মুলতাকাতি ওয়া গায়রিহি আন মুহাম্মাদিন, দেখেন, ফিকহের ফজিলত সম্পর্কে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে মুলতাকাত কিতাবে বর্ণিত আছে। মুলতাকাত ইত্যাদি কিতাবের মধ্যে কি আছে? ফিকহের কিতাব আল মুলতাকাত। লা ইয়ানবাগি লিরজুলি, কোন মানুষ আইয়ুরাফা বিশশি'রি ওয়ান নাহবি, বা কোন মানুষের জন্য এরা উচিত নয়, যে কোনো মানুষের জন্য এটা কি নয়, কবি হওয়া, উচিত নয়। শের জানা বা অর্থাৎ কবি হওয়া, হ্যাঁ, নাহবিদ হিসাবে প্রসিদ্ধ লাভ করা, এটা কি নয়, কোন মানুষের জন্য এটা কি নয়, উচিত নয়। কয় লিয়া লা ইয়ানবাগি লিরজুলি আইয়ুরাফা বিশশি'রি ওয়ান নাহবি, কোন মানুষ, মাজদার বাবানা শাইরুন ইসমে ফাইল, হ্যাঁ, কোন মানুষের জন্য কবি হওয়া অথবা নাহুবিদ হওয়া,
ঠিক আছে। নাহবিদ হিসাবে প্রসিদ্ধ লাভ করা, ইউরফু মশহুর হওয়া, হ্যাঁ মানুষ তাকে চিনবে জানবে, প্রসিদ্ধ লাভ করা, এটা কি নয়? লা ইয়ামবাগি, এটা উচিত নয়। উচিত নয়। ঠিক আছে। কেন কেন কেন? এই দেখছেন না, কবি যারা হয় এদের, এই কবিদের আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য মানুষের কাছে সওয়াল করা, মাল কামানো, ঠিক না? যেমন আপনারা মাকামাতে হারিরি পড়ছেন, হ্যাঁ, সুরুজির কথা পড়ছেন, তার শেরগুলা পড়ছেন না? হ্যাঁ, হুম। প্রথম জি জি। মাকামাতের মধ্যে সে বলছে না, হ্যাঁ, আমার উপদেশ হলো তার শিকার ধরার জাল, খুঁজি আমি নরমাদি সব শিকারের পাল, সৈয়ার তু আজি ওহবুলাতান, উরিদুল কনিসা বিহা ওয়াল কনিসা। আমার উপদেশ হলো তার শিকার ধরার জাল, খুঁজি আমি নরমাদি সব শিকারের পাল। মন আছে না এগুলো? হ্যাঁ, কবিতা বানায় কেন? মাল কামানোর লেগে। কি লেগা? এই যে মহিলাদের প্রশংসা কইরা, এটা কইরা, মানুষকে উত্তেজিত কইরা, তার শেষ ফলাফল কেরার উদ্দেশ্য কি? মাল মাল কামানো। কামানো। এই জন্য বলতেছে লিআন্না আখেরা আমরিহি ইলাল মাসআলাতি, কেননা যে কবি হওয়ার শেষ পরিণাম হলো এটা কি করা? মাস আলা, ভিক্ষা করা, সওয়াল করা। কি করা এটা? হ্যাঁ, ভিক্ষা করা। ও তালিমি সিবিয়ান, আর নাহবিদ হওয়ার আখেরি শেষ উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে সে শিক্ষা দিবে। এই নাহ করা শিখে বাচ্চারা না, দেখেন না, অনেক সময় ঢাকা শহরে অনেক ওলামায়ে কেরাম আছে, তারা নাহবিদ হয়, ঠিক না? নাহবিদ হইয়া এটা কাদেরকে শিক্ষা দেয়? বাচ্চাদের। এদের বাচ্চাদেরকে শিক্ষা দেয়। তাহলে বাচ্চাদেরকে বেশি শিক্ষা। থেকে বেশি কি হইব? সে বাচ্চাদেরকে কি দিতে পারবে? নাহবিদ হইয়া শিক্ষা দিতে পারবে। ওয়ালা বিল হিসাবি, অঙ্কের, এই যে অঙ্কের জ্ঞান শিক্ষা করা, অঙ্কের জ্ঞানে কয় অঙ্কের মাস্টার, মাশাআল্লাহ, সে কি কতক্ষণে কি অঙ্কের অঙ্কের মাস্টারে কি বলে বলেন তো? গণিত অঙ্কের শিক্ষক। মাস্টার। ও, গণিত মাস্টার নাকি? কয় এমনি ভাবে তাদের জন্য গণিত শাস্ত্রে জ্ঞানী বা পারদর্শী হওয়া এটা উচিত নয়। ওয়ালা বিল হিসাবি, কেননা গণিত শাস্ত্রের শেষ পরিণাম কি? এই যে অঙ্ক শিখলে শেষ পরিমাণ হইলো লিআন্না আখরি আমরিহি, হ্যাঁ, ইলা মিসাহাতিল আরদিন, কেননা তার শেষ পরিণাম হলো কি? কথা বলেন না, কথা বলেন না, তার শেষ পরিণাম হলো যে ভূমি মাপা, মিসাহাতিল আরদিন। এই আমিন 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 হওয়া, কি হওয়া? আমিন হওয়া। না, আমিন হওয়া। ওই যে আপনারা পরে অঙ্ক শিখবেন, জ্যামিতি শিখবেন। জ্যামিতি মানে জায়গার পরিমাণ, এই যা মানে জায়গা, মিতি মানে কি? পরিমাণ। পরিমাপ করা। তো তুমি জায়গা, শেষমেশ তুমি কি দেয় না, এই জ্যামিতি প্রত্যেক অঙ্কের শেষে আনে, তার মানে এটা ফলাফল। এটা কি অঙ্কের ফলাফল কি? জ্যামিতি শিক্ষা করা। এই যুগ বুগ শিখা, এই শিখা, ভাগ শিখা, গুণ শিখা, লসাগু গসাগু, শেষমেশ এটা কিসের ফলাফল? এটা জ্যামিতি শিক্ষা। গুণ ফলাফল। জাগার পরিমাণ বেশি থেকে বেশি তুমি কি করতে পারবে? হ্যাঁ, এই জ্ঞান জাগা শিক্ষা আমিন। করে তুমি জায়গা মাপতে পারবে, একটা বিল্ডিং কিভাবে তৈরি করতে হবে একটা করতে পারবে নাকি? হম। লিআন্না আখিরা আমরিহি ইলা মিসাহাতিল আরদিন ওয়ালা বিতাফসির, ইমাম মুহাম্মদ থেকে বর্ণিত হইতেছে, এবং কোন মানুষের জন্য তাফসির বিদ হওয়া কি নয়? উচিত নয়। কোন তাফসির বিদ, দেখেন আমাদের ছাত্ররা, অনেক ছাত্রদের আকাঙ্ক্ষা কি? এলমে তাফসির শিক্ষা করে। এই ভাই, অবশ্যই এলমে তাফসির অবশ্যই প্রত্যেকের শিক্ষা করা, এটা আমরাও বলি কি এটা দরকার, জরুরি। ঠিক না? কিন্তু ঠিক আছে জরুরি, কিন্তু এর উদ্দেশ্য কি থাকে? সে বক্তা হবে। আমাদের দেশের সারা পৃথিবীতে যারা এলমে তাফসীর শিক্ষা করে, এর উদ্দেশ্য কি বলেন তো? বক্তা হ্যাঁ, হওয়া। বক্তা হওয়া। বক্তা বক্তা হইব, হওয়া। ঠিক না? ওয়ালাউ আনসাফাদ জি। দাহরু, এই আল্লামা সুয়ুতী কি বলছেন না, সুরুজি কি বলছেন? ওয়ালাউ আনসাফাদ দাহরু ফি হুকমিহি লামা মাল্লাকাল হুকমা আহলান নাকিসা, আর যুগের কাছে ন্যায্য বিচার থাকতো যদি, তয় অযোগ্যরা কি করে ফের দেশের শাসক হয়? আজকে দেখা হুম। যায়
ওয়াজ কইরা যেন ওয়াজ করে মাঠ কাঁপায়, তা এলেম কালাম কিছুই নাই। কারণ তাফসির বিদের আসল উদ্দেশ্য কি? ওয়াজ করা না? সামনে আইতাছে। করা জি। জি। তো এই ওয়াজ কইরা চিল্লায়া, হ্যাঁ, এর মনে করেন কিচ্ছা কাহিনী বইলা মানুষকে কি করে, মানুষকে তার দিকে আকর্ষিত কইরা মানুষ তাকে তখন কি মনে করে? বড় মনে করে। বক্তা। বড় মনে কইরা তাকে একটা পদ দিয়া দেয় পরবর্তীতে, ঠিক না? অথচ জি। হুম যারা নাকি এলমে ফেকা শিখে, এলেম শিখাও, তারা সেই পদ কি করতে পারে না? গ্রহণ পায় করতে না। পারে না। এই জন্য সুরুজি কি বলছেন? ওয়ালাউ আনসাফাদ দাহরু ফি হুকমিহি লামা মাল্লাকাল হুকমা আহালান নাকিসা। যুগের কাছে ন্যায্য বিচার থাকতো যদি, তয় অযোগ্যরা কি করে ফের দেশের শাসক হয়। আজকে তারা দেশের শাসক, কত বড় বড় আলেম আছে, এরা কোনো পদ পায় না, কিন্তু যারা আজকে ভাইরাল হয়ে গেছে বক্তা হিসেবে, বড় আলেম হিসেবে মানুষ তাদেরকে ডাকে, তাদেরকে পদ নেয়, এবং তারাও পদ নেওয়ার জন্য কি প্রস্তুত। এই ভাই, কথা কি বুঝতেছেন এগুলো? জি। লিআন্না জি আখিরা জি আমরিহি, হুজুর। কারণ তাফসীর বিদদের শেষ পরিণাম কি? কয় তাফসীর বিদদের শেষ পরিণাম হলো আত-তাযকির ওয়াল কিসাস। কি রে ভাই? আত-তাযকির ওয়াল কিসাস। এই তাফসীর বিদদের শেষ পরিণাম, সর্বশেষ পরিণাম হলো ওয়াজ নসিহত করা, কিচ্ছা কাহিনী বলা, ঠিক না? কথা কয় না। হুম সে কি করবো? ইসু জুলেখার কিচ্ছা কইব? কথা কয় না। জি হ্যাঁ, জি। এখন কি আর ঠিক ইসুফ জুলাইখার কিচ্ছা? অবশ্যই কোরআনে কারিমে আছে, কিন্তু এখন কি আর ইসুফ জুলাইখার কিচ্ছা সবসময় বলার কোনো প্রয়োজন আছে? কথা নাই কয় না। যতটুক জি অংশ না যখন বললে, আল্লাহ যেমন নসিহতের জন্য, উপদেশ গ্রহণ করার জন্য ঘটনা বর্ণনা করছেন, যতটুক ঘটনা বললে মানুষ নসিহত গ্রহণ করবে, যখন যেখানে অতটুক বর্ণনা করবে, এর বেশি না, ঠিক না? আসলে হলো বিধিবিধান। কে আসল? কে বিধিবিধান? বিধিবিধান ফালিয়াকুন ইলমুহু ফিল হালাল ওয়াল হারাম। এই, বরং মানুষের জন্য জরুরি হলো কোনটা হালাল, কোনটা হারাম, এই জ্ঞান জানা। ওমা লা বুদ্দা মিনহু মিনাল আহকাম, এবং বিধিবিধানের যে সমস্ত জিনিস জানা তার জন্য জরুরি। এমনি ভাবে শরীয়তের বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন, হাসিল করা, এটা তার জন্য জরুরি। কামা কিলা, যেমন কি হয়েছে, বলা বর্ণিত হয়েছে। হয়েছে আল্লামা স্বামী, তেলে বোঝা গেল কোনটা হালাল কোনটা হারাম। তাই ভাই, হালাল হারাম যদি না চিনি, ঠিক না? আমরা তো মানে এই জায়গায় ইসলামী অর্থনীতির কথা বললো, দেখছো? অর্থনীতি তো উলামা একরাম কোনো আলোচনাই করে না, কথা কয় না। এই কুদুরিতে কিতাবুল বুয়ু, বছর শেষে যায় পুরাটাও পড়ায় না, একটু পড়ায়। সরে বেকায়া কিতাবুল বুয়ু পড়ায় না, পড়ায়? কথা কয় না। না জালালাইনে পড়ায় কিতাবুল বুয়ু পড়ায় না। এই মেশকাতে যায়া হেদায়েত সালেসের কয়েক পৃষ্ঠা সারা বছর পড়ায়। চিন্তা করছেন? কয়েক পৃষ্ঠা কি করে। তারপরে সারা দেখা বছর যায় যে অনেক সময় অধিকাংশ ছাত্ররাই কিতাবুল বইয়ের হাকিকত মাহিয়ত কিছুই বুঝে না। কিরে ভাই? হ্যাঁ, একে যদি বলা হয় বাইউল ওয়াফা কাকে বলে, কিচ্ছু বলতে পারেন। বেচা কেনার দরকার কি? হ্যাঁ, বেচা কিনা, এই এটা যে বলবে কিতাবুল বইয়ের মাধ্যমে, হ্যাঁ, আমাদের যত আধুনিক যত কি আছে, হালাল হারামে মাসলা আছে, সব কই থেকে বের করতে হবে? কিতাবুল বই থেকেই আমাদের এগুলো বের করতে হবে। ইন্স্যুরেন্স বৈধ না অবৈধ, হালাল হারাম কই থেকে দলিল দেবো? কিতাবুল বই থেকে। কথা কয় না। কিতাবুল বই, কিতাবুল ইজারা, হ্যাঁ, আবার কিতাবুল কজা জরুরি একটা অধ্যায়। তো এগুলো তো আমাদের এবার কি হয় না, পড়ানোই হয় না। হাকিকত মাহিয়তি বুঝি না। কিতাবুল বুয়ু, এটা যে একটা অর্থনীতির কিতাব, আমরা আমাদের জেহেনে আছে? কথা বলেন না, বলেন নাই না। জি আছে জি কিতাবুল আছে বুয়ুত, এটাই তো অর্থনীতি, ঠিক না? ও, বাংলাতে না একটা অর্থনীতি আছে, জানেন? ইসলামী অর্থনীতি না? ছাত্ররা পড়ে এটা বা বুঝে? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ,
বাল ইয়াকুন ইলমুহু ফিল হালাল ওয়াল হারাম, বরং তার জন্য জরুরি হলো কোনটা হালাল কোনটা হারাম এটা জানা। লা বুদ্দা মিনহু মিনাল আহকাম, এবং এই সংক্রান্ত শরীয়তের বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা তার জন্য জরুরি। কামা কিলা, যেমন বলা হয়েছে। কিছু শের আল্লামা শামিও তার ইয়ের মধ্যে আনছেন, দেখছেন না, আল উমরু ফি তাহসিলি কুল্লি ইলমিন ইয়াকসুদু ফাফদা মিনহু বিল আহাম্মি ওয়া যালিকাল ফিকহু ফা ইন্না মিনহু মা লা গিনান ফি কুল্লি হালিন আনহু। দেখছেন আপনারা শের, এগুলো মুখস্থ করে নিয়েন। জি আল জি। উমরু ফি আন তাহসিলি কুল্লি ইলমিন ইয়াকসুরু, প্রত্যেক এলেম অর্জন করা জীবনে এটা কি নয়, জীবন তো সংকীর্ণ, এটা সম্ভব নয়। ফাফদা মিনহুল আহাম, যে এলেম বেশি জরুরি এটা শিক্ষা করা কি করো, শুরু করো। যালিকাল ফিকহু ফা ইন্না মিনহু মা লা গিনান ফি কুল্লি হালিন আনহু, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলেম। আল্লামা সামি লিখতেছেন সেটা যে ফিকহ, কেননা এটা সর্ব অবস্থায়, এটা যেটা ছাড়া আর কোনো কি নাই, উপায় না, সর্ব অবস্থায় ফেকা লাগে, ঠিক না? আল্লামা হাসকাফি শের আনছেন, কিসের আনছেন? ইজা মা তাজ্জাজু ইলমিন বিইলমিন ফাইলমুল ফিকহি আওলা বিইতিজাজিন ওয়া কাম তাইরিন ইয়াফুহু ওয়ালা কামিসকিন ওয়া কাম তাইরিন ইয়াতিরু ওয়ালা কাবাজিন। তালিমুল মুতাল্লিমে যে শের পড়ছেন, মুখস্থ হইছে? কাফিয়া জামাতে পড়ে আইছেন, পড়ছেন কিছু? হ্যাঁ, জি জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। মুখস্থ আসেনি ইব্রাহিম খলিল ভাই? সব নাই ওস্তাদ জি। ও হ হ। আবার এই সেটা তো অনেক ফেকা কিতাবের শুরুতে ভূমিকার মধ্যে কি অনেকই আইনা থাকে, এগুলো ভালো করে দেখবেন। কালা কালা জিতনি পাएंगे सबको खाएंगे चू करो और चे करो नहीं छोड़ेंगे, নাকি? ইনশাআল্লাহ। ইজা মা ইজা মা তাজ্জা জু ইলমিন বিইলমিন ফাইলমুল ফিকহি আওলা বিইতিজাজিন, যেমন বলা হয়েছে কোন আলেম যখন তার এলেম দ্বারা সম্মানিত হতে চায়, তখন সম্মানিত হওয়ার ক্ষেত্রে সর্বোত্তম এলেম হলো ইলমুল ফিকহ। কি ভাই, ঠিক না? দেখেন আমার বিয়ে শাদী করতে গেলে ছেলে মুফাসসির, এটা মুফাসসির, এটা মেয়ের বাপে তেমন একটা বুঝে না। ছেলে মুফাসসির, এই ছেলে মুহাদ্দিস, এটা তেমন একটা কি বুঝে না। ছেলে দাওয়াল, দাওয়ার উপর লেখাপড়া করছে, ইলমুল দাওয়া নিয়ে কি করছে, এটা বাপে তেমন একটা বুঝে না। বাপে জিজ্ঞাসা করে, মা বাবা জিজ্ঞাসা করে ছেলে মুফতি নি, জি এই ছেলে মুফতি হইলে কি দেবো, তার কাছে কি দেবো, দিবান। মেয়েটা বিয়া দেবো। এক এক কথা কয় না? তরিকুল ইসলাম বাগেরহাট থেকে আইছে, কি ঠিক না, অনেক ফেকার সনদ একটা না লয়ে গেলে তো বিয়াটা দিতেছে না মেয়ের বাপে। কে আবার মাশাল্লাহ মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়া নামটা শুনলেও তো হ্যাঁ একটু শরীরটা কাঁপে, ঠিক না? কথা কয় না, কে শরীরটা একটা তরিকুল ভাব ইসলাম, হয়। ঠিক না? আর যদি শুনে মেয়ের বাপে মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়া, হয় এই নামটা তো শুনছিলাম, অনেক বড় মাদ্রাসা তো, ওইখান থেকে পাশ করছে, তাইলে আর দেরি করা যাবে না, বাবা আজকে আগ্রহ হইব। হ্যাঁ, আজকে কি হবে, আগ্রহ হবে। আগে আগ্রহ হয়ে যাক, অনুষ্ঠান পরে হইব না, কারণ ছেলেটা হাতছাড়া করা যাবে না। অনেক ছেলে কি হয়েছে, মুফতি হয়েছে, মার্কাজুল ফিকরি বা দাওয়া থেকে কি হয়েছে, সে আরে হয়ে গেছে। কি তরিকুল ইসলাম, এই জন্যই তো রাত্রে হ্যাঁ ছিল না ক্লাসে, ঠিক না? ফিকির করতেছেন নাকি এগুলো? হ্যাঁ, আচ্ছা, আর সবাই পাইলা না না? কামা কিলা ইজা মা তাজ্জাজু ইলমিন বিইলমিন ইলমুল ফিকহি ফাউলা বিইতিজাজিন ওয়া কাম তিবিন ইয়াফুহু ওয়ালা কামিসকিন ওয়া কাম তাইরিন ইয়াতিরু ওয়ালা কাবাজিন। কয় ওয়া কাম তিবিন ইয়াফুহু, দুনিয়াতে তো অনেক সুগন্ধি আছে, ঠিক না? তাই তো দেখা যায় কত সুগন্ধি আছে, তার সুবাস ইয়াফুহু, সে সুবাস ছড়ায়। তাই অনেক সুগন্ধি আছে দুনিয়াতে, সে কি ছড়ায়, সুবাস ছড়ায়। দেখেন না, এখনো হাজারো ধরনের ফুলের ঘ্রাণ পাওয়া যায়, ফুলের আছে, ঠিক না? এগুলো দেখা যায় ঢাকা শহরে কত ফুলের আইটেম, ফুলের গাছ, এক এক ফুলের থেকে এক এক ধরনের কি আসতেছে, ঘ্রাণ আসতেছে।
এক এক আতর থেকে এক এক ধরনের সুঘ্রাণ আসতেছে, ঠিক না? আপনারা কি আতরের গাছ দেখছেন? দেখেন নাই? আমি তায়েফে যায়া আতরের গাছ দেখি, যে গাছ দ্বারা কি হয়, আতরের গাছের চাষ করে তায়েফে। তায়েফ শহরটা, প্রাসঙ্গিক কথা বলতেছি, তায়েফ শহরটা 6265 ফুট উঁচায়। কত? হ্যাঁ, 6265 6200। ফুট। পুরা শহরটাই এরা হচ্ছে পাহাড়ের উপর। এই পাহাড়ের উপর এত ফল ফ্রুট হয়, যা আশ্চর্য কথা। হ্যাঁ, এত ফল ফ্রুট হয়, আমাদের বাংলাদেশেও কি হয় না, এত ফসল হয় না। ওই জমিনে যেই ফসল হয় পাহাড়ের মধ্যে। আমি একটা বেগুন দেখছি, একটা 1 কেজি 1.5 কেজি এরকম একটা বেগুন দেখিনি। কপি যেটা আমরা কফি, এটা দেখা যায় আমরা ছোট আছে বড় আছে, ওটা কোনো ছোট কোনো কফি না, সব 2 কেজি 3 কেজি এরকম বড় বড় আলু, বড় বড় আলু, একটাই হাফ কেজির মতো হয়ে যায়। হ্যাঁ, চিন্তা করা যায়। তে প্রাসঙ্গিক কথা বললাম যে ওই জায়গায় কি হয়, আতর গাছের কি হয়, সেই পাহাড়ের উপরে আতর গাছের চাষ হয়। কত ওইখান থেকে যে কত সুগ্রান, একটা গাছ দিয়ে কত ধরনের কোয়ালিটি করে, কত ধরনের গ্রান কি করে তারা তৈরি করতেছে। ওয়াকামতি বিনিয়াফুহু, অনেক সুগন্ধি আছে যেগুলো কি হয়, অনেক কতই না কত সুগন্ধি। হ্যাঁ, সুগন্ধি আছে যেগুলো সুবাস ছড়ায়। ওয়ালা কা মিসকিন, কিন্তু এরা ওই সুগন্ধি মেশক আম্বারের মতো নয়। কি মেশক আম্বারের যে গ্রান, ওই গ্রান আর ওগুলোর মধ্যে নাই। ওয়াকাম তৈরিন ইয়াতিরু ওয়ালা কাবাজিন, আবার শূন্য আকাশে তো কত পাখি তার দুই মালা, পাখা মেলিয়ে এসে শূন্য আকাশে কি করতেছে, উড়তেছে, কিন্তু বাজ পাখির মতো নয়। কি নয়? জি। তো বাজ দুনিয়াতে পাখির মতন। উদাহরণ দিয়েছে এখানে এলমে ফাকাকে, এলমে ফাকাকে মেশকের সাথে, এলমে ফাকাকে বাজ পাখির সাথে কি দেওয়া হয়েছে, তাসবিহ দেওয়া হয়েছে। বুঝো না কথাটা? ওয়াকাম তিবিন ইয়াফুহু ওয়ালা কামিসকিন, ওয়াকাম তৈরিন ইয়াতিরু ওয়ালা কাবাজিন। দুনিয়াতে তো কত এলেমই আছে, যে এলেমে এলেম ছড়াচ্ছে, কিন্তু ওইটা যে ওই মেশক আম্বারের মতন যে এলেম আছে, মানে এলমে ফেকাকে মেশক আম্বার সাথে কি দেওয়া হয়েছে, তাসবিহ দেওয়া হয়েছে। এলমে ফেকাকে বাজ পাখির সাথে তাসবিহ দেওয়া হয়েছে। ওয়াকাম তৈরিন ইয়াতিরু ওয়ালা কাবাজিন, কত পাখি উড়ে বেড়ায়, কিন্তু বাজ পাখির মতো নয়। দুনিয়াতে নয়। কত এলেম আছে, কিন্তু এটা এলমে ফেকার মতো নয়। এলমে ফেকা ভালো করে বুঝেন, সংক্ষেপে বুঝেন। এলমে ফেকাটা হচ্ছে কোরআন ও হাদিসের সার নির্যাস। কি বললাম? কোরআন এলমে ও ফেকাটা হাদিসের হচ্ছে কোরআন আর হাদিসের কি সান্নিধ্যাস। সার সান্নিধ্যা। নির্যাস। কোরআন দেখেন না, আমরা একটা খাদ্য খাইলে, খাবারের একটা স্বাদ নির্যাস আছে। খাদ্য খাইলে যেটা কিছু আছে এটা হয়ে টয়লেট হয়ে বের হয়ে যায়, ময়লা। আবার ওইখান থেকে সার নির্যাস নেওয়ার পরে রক্ত তৈরি হয়। ওই রক্ত থেকে বীর্য তৈরি হইতেছে, ওই রক্ত থেকেই কে হাড্ডি মাংস কি হইতেছে, তৈরি হইতেছে। ওই হলো সার নির্যাস। এটা কি সার নির্যাস? সান্নিধ্যাস। তাহলে এলমে ফেকাটা হচ্ছে কোরআন সুন্নাহর হচ্ছে কি সার নির্যাস। কথা কি বোঝা আসতেছে? তাহলে এই এলেমটা কেমন জরুরি মনে করেন? তাই কথা করেন, এলেমটা কেমন জরুরি? এই শের দ্বারা বুঝাইছে, ইজা মা তাজ্জা যু ইলমিন বিইলমিন ফাইলমুল ফিকহি আওলা বিইতিজাজিন, ফাকাম তিবিন ইয়াফুহু ওয়ালা কামিসকিন, ওয়াকাম তৈরিন ইয়াতিরু ওয়ালা কাবাজিন। ওয়াকাদ মাদাহাল্লাহু তাআলা বিতাসমিয়াতিহি খায়রান বিকৌলিহি তাআলা। দেখেন, আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে ফেকাকে খয়ের বলে, এলমে ফেকার প্রশংসা করেছেন। কে ফেকাকে কি বলছেন? খায়রান। এলমে ফেকাকে খয়ের বলে, এলমে ফেকার কি করেছেন? প্রশংসা করেছেন। বিকৌলিহি তাআলা ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ কি বলেন? যাকে প্রজ্ঞা দান করা হয়েছে, ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে প্রজ্ঞা দান করা হয়েছে তাকে প্রচুর কল্যাণ দান করা হয়েছে। কি আল্লাহ কি বলেন?
যাকে প্রজ্ঞা দান করা হয়েছে, হেকমত দান করা হয়েছে, তাকে প্রচুর কল্যাণ দান করা হয়েছে। ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। এবার দেখেন, ওয়াকাদ ফাসসারাল হিকমাতা জমরাতু আরবাবিত তাফসীর বিইলমিল ফুরু আল্লাযী হুয়া ইলমুল ফিকহি। দেখেন, মুফাসসির কিরামের একটি জামাত, মুফাসসির কিরামের একটি জামাত হেকমত শব্দের ব্যাখ্যা করেছেন ইলমে ফুরু, অর্থাৎ ইলমে ফিকহ। কে? আসাবুল ফিকা। মুফাসসির কিরামের একটা বিশাল এক জামাত এই 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 আয়াতের ব্যাখ্যা করতে যায়, হেকমতের ব্যাখ্যা করেছেন কে? ইলমুল ফুরু আল্লাযী হুয়া ইলমুল ফিকহি। ইলমুল ফুরু হচ্ছে কি, তার অপর নাম কি? ইলমুল ইলমুল ফিকহি। ইলমে ফিকহের প্রশংসা করে আল্লাহ বলেন, ওমাই উতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আর তো ফালাওয়ালা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, আছে না? আর কথা বলেন না, কথা বলেন না। ও মিন জি। হুনা কিলা, জি 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 ও জি। মিন হুনা, কথা কথা বলেন না, কথা বলেন জি না, বলেন না। ও মিন হুনা কিলা। কিলা। এই বিষয়টিকে কবি এইভাবে ব্যক্ত করেছেন, ইলমে ফাকাটাকে কবি এইভাবে ব্যক্ত করেছেন, খায়রু উলুমিন ইলমু ফিকহিন লিআন্নাহু ইয়াকুনু ইলা কুল্লিল উলুমি তাওয়াসসুলান ফাইন্না ফকিহান ওয়াহিদান মুতাওয়াররিয়ান আলা আলা আলফি জি জুহুদিন তাফাজ্জালা ওয়াতালা। ইলমে ফিকহ, এই যে ওমাইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, ওমিন হা হুনা কিলা, এটার ব্যাখ্যা কি করা হয়েছে? এই বিষয়টি কবি এইভাবে ব্যাখ্যা করেছেন সে আকারে, খায়রু উলুমিন ইলমু ফিকহিন লিআন্নাহু ইয়াকুনু ইলা কুল্লিল উলুমি তাওয়াসসুলা। কোন ব্যক্তি একটা কথা, প্রাসঙ্গিক কথা বলতেছি, কোন ব্যক্তি এলমে ফিকহের উপর মাহের হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে এলমে তাফসির এবং উলুমুল হাদিসের উপর কি না হবে, মাহের না হবে। কি বললাম? উসুলে হাদিসের উপর, হ্যাঁ, এবং তাফসির, উসুলে তাফসির উপর যতক্ষণ পর্যন্ত সে মাহের না হবে, ততক্ষণ পর্যন্ত সে কি এলমে ফিকহ কি করতে পারবে না, এলমে ফিকহ মাহের হইতে পারবে। কারণ এলমে ফিকহ তো কোরআন সুন্নাহর কি সার নির্যাস, বলছি না? এই জন্য আগে কি শিখতে হবে? এই বিভাগে আসার জি। আগে আগে উলুমুল হাদিস পড়তে হবে। এই বিভাগে আসার আগে উলুমুল তাফসির কি করতে হবে? তাফসির পাণ্ডিত্য হইতে হবে, তারপরে এখানে আসতে হবে। এটা হলো হাই কোয়ালিটি বিভাগ। এটা কি হাই কোয়ালিটি বিভাগ। এই জন্য তো ওই যে মেয়ের বাপে কয়, উস্তাদি শোনা যাচ্ছে না। কখন থেকে শোনা যায় না? 30 কথা কয়। সেকেন্ড, হ্যাঁ, 30 থেকে 40 সেকেন্ড হবে। 30 থেকে 40 সেকেন্ড, আচ্ছা ঠিক আছে। অমিন হা হুনা কিনা খয়রু উলুমিন ইলমু ফিকহিন লিআন্নাহু ইয়াকুনু ইলা কুল্লিল উলুমি তাওয়াসসুলান ফাইন্না ফকিহান ওয়াহিদান মুতাওয়াররিয়ান আলা আলফিজি জুহুদিন তাফাজ্জালা ওয়া তালা। কবি এলমে ফেকার প্রশংসা করতে যায়, হ্যাঁ, কতই না চমৎকার বলেছেন। এবং আল্লাহ তাআলার যে ওমাইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরার ব্যাখ্যা সে আকারে কতই না চমৎকার করেছেন। খায়রু উলুমিন ইলমু ফিকহিন লিআন্নাহু, যে এলেমের মধ্যে সর্বোত্তম এলেম হলো কি ভাই? খায়রু উলুমিন, এলেমের মধ্যে সর্বোত্তম এলেম হলো কি? ইলমু ফিকহিন। এলমে ফিক। কোন এলেম এটা? কারণ এটা কোরআন হাদিসের সারনির্যাস। কি ভাই এটা? কোরআন ও কোরআন হাদিসের হাদিস। সারনির্যাস। বললি আন্না, দেখেন না অনেক সময় ওই মানুষের ফলের রস খায়, রসটাই তো সারনির্যাস না? ফলের রসটা চিবায়া বাকিগুলা ফালায় দেয়, রসটা খায় ফেলে। রে ভাই, রসটা কি ফেলে। আর যারা যারা একটু আছে যে পুরা ফলটা খাইলে ক্ষুধাও কিছু মিটবে, ভাত কম খাওয়া লাগবে, গরিব মানুষ, এরা শুধু কি খায়, পুরা ফলটাই চুকলা মুলা শুই দিয়ে খেয়ে ফেলে। বুঝে নাই? যারা বেশি বড় লোক এরা কি করে, কোনো সময় নাই, মেশিন দিয়ে কি করে ফেলে, শুধু রসটা বাইরে রসটা খেয়ে ফেলে, বাকিগুলো ফেলাবে।
ঠিক না? সার নির্যাস বের করে ফেলে ফলের। তাহলে এলমে ফেকা হচ্ছে কি কোরআন সুন্নাহর কি সার নির্যাস। এই জন্য এটা সমস্ত এলেমের মধ্যে সর্বোত্তম এলেম হইল এলমু ফিকহিন। এটা হচ্ছে কি এলমে ফেকা কয় কি কেন কেন লিআন্নাহু ইয়াকুনু ইলা কুল্লিল উলুমি তাওয়াসসুলান, কেননা ইহা সকল এলেম অর্জনের মাধ্যম হয়ে থাকে। কি এটা সকল এলেমের অর্জন করার কি মাধ্যম এলমে ফেকা। এই জন্য কারণ এলমে ফেকা মাহের হইতে লাগে তাফসীর জানতে হইব। এলমে ফেকার উপর মাহের হইতে হইলে কি উসুলের তাফসীর জানা লাগবো। এলমে ফেকার উপর মাহের হইতে হইলে হাদিস জানা লাগবো। এলমে ফেকার উপর মাহের হইতে হইলে কি উসুলে হাদিস জানা থাকা লাগবে। লাগবে। এই কথা কি বুঝতেছেন? খায়রুল জি, উলুমে আলহামদুলিল্লাহ। ইলমু ফিকহিন লিআন্নাহু ইয়াকুনু ইলা কুল্লিল উলুমি তাওয়াসসুলান। ফা ইন্না ফকিহান ওয়াহিদান মুতাওয়াররিয়ান, কেননা একজন পরহেজগার ফকিহ। এই ফকিহ কার একটা মন আছে তো? ফকিহ হইতে হইলে পরহেজগার হওয়াই লাগবে। কথা কয় না? কারণ ফকিহ কারা কয়? হাসান বুঝতে কি সংজ্ঞা দিয়েছেন? মন নাই, মন আছে? এই ভাই, الزاهد في الدنيا হ্যাঁ, আল ফকিহ হুয়া জাহিদু আনিদ দুনিয়া আর الدنيا রাগিবু ফিল والراغب আখিরা। তারপরে বলেন বলেন, আল বাসিরু বিদ্দিনিহি ওয়াল মুদাবিমু আলা ওয়াল মুদাবিমু আলা ইবাদাতি রাব্বিহি ওয়াল ওয়ারুল কাফু আন আরাজিল মুসলিমিন। হ্যাঁ, আল ওয়ারুল কাফু আন আরাজিল মুসলিমিন ওয়াল আফিফু আন আমওয়ালিহিম ওয়ান নাসিহু লি জামাআতিহিম ওয়ান নাসিহু লি জামাআতিহিম। মনে আছে তো এগুলো? হ্যাঁ, জি তো ফকিহ হইতে হইলে পরেজগার হইতেই হইব। ওই যে ইমাম আবু হানিফা কি করছেন? কথা কয় না, সারা রাত্র ইবাদত করছেন, সারা রাত্র মাসলে ইস্তেমবাদ করছেন, ঠিক না? ইয়াবিতু মুসাম্মিরান সাহিরাল লায়ালি ওয়া সামা নাহারহু লিল্লাহি খিফা। সারা রাত্র, হ্যাঁ, কি করতেন? সারা রাত্র জাগ্রত থেকে ইলমে ফিকহ, হ্যাঁ, মাসলা কোরআন সুন্নাহ থেকে মাসলে ইস্তেমবাদ করতেন, ইবাদত থাকতেন, আর সারা দিন রোজা রাখতেন। কি রাখতেন? দিনে কি রাখতেন? রোজা রাখতেন। ফা ইন্না ফকিহান ওয়াহিদান মুতাওয়াররিয়ান, কেননা একজন পরহেজগার ফকি 1000 আবেদের চেয়েও কি উত্তম। আলা আলফিজি জুহুদিন তাফাজ্জালা ওয়া আতালা, যে একজন পরহেজগার ফকি 1000 আবেদের চেয়েও বেশি সুউচ্চ মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের অধিকারী। কথা কি বুঝে আসতেছে? 1000 আবেদের চেয়েও, আবেদ, ঠিক আছে, 1000 আবেদের চেয়েও সে বেশি সুউচ্চ মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের অধিকারী রাখে। ওয়াহুমা মাখুজান মিম্মা কিলা লি মুহাম্মাদিল ফকিহ। তো এই দুইটা শের